আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমার কিন্তু স্নান ধান সব কিছু হয়ে গেছে, কাজকর্ম সব হয়ে গেছে। এবার সারাদিন কী করছি তো বলছি না, চলো। তো দেখো গাইস, এখানে কিন্তু আমি পরোটা নিয়ে নিয়েছি। সকালবেলার টিফিন হচ্ছে আমার এটাই। আর আমি কিন্তু পরোটা খেতে খুব ভালোবাসি, তোমরাই দেখেছো পরোটাই খাই। তো দেখো পরোটা নিয়ে নিয়েছি, বন্ধুর জন্যও রেখে দিয়েছি, ও এসে খাবে। আর এখানে দেখো রোদ উঠেছিল, কখন কি আকাশের ওয়েদার কি আর বলবো তোমাদেরকে, বলো তো। আবার বৃষ্টি নেমেছে একটু, তবে রোদই দিয়েছে, ওই একটু এক দু ফোঁটা পড়ে আবার বন্ধ হয়ে গেছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো আমার বন্ধুও পড়তে থেকে চলে এসছে, ঠিক আছে। আর এখানে দেখো আমি কিন্তু একটু চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু আলু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর চিকেনটাকে কিন্তু লঙ্কা হলুদ জিরে ধনে দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ওটা হচ্ছে আদা রসুন পেস্ট, ওর সঙ্গে সব কিছু মশলা দেওয়া আছে। আর এবার কিন্তু কড়াইতে তেল দিয়ে একটু হলুদ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। দেখো আলুটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ভাজা করছি ভালো করে, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে দেখো ভাত ততক্ষণে আমার ফুটে গেল। এবারে কিন্তু আলুটা আমি ভেজে নিয়েছি, কড়াইতে তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু আদা রসুন পেস্টটা দিয়ে চিকেনটাও আমি দিয়ে দেব। আর দেখো তো আমার লাইটটা কি আর বলবো, এরকমই কেন হচ্ছে তো কি জানি, এটা লাইটেরই দোষ। আর এখানে দেখো আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনটা দিয়ে কিন্তু সব মশলাপাতি আমি দিয়ে দিয়েছি, যেমন হলুদ লঙ্কা জিরে ধনে এইসব কিন্তু দিয়ে দিয়েছি। ম্যারিনেট করা চিকেনটাও কড়াইতে দিয়ে দিয়েছি। আর আমার পাখি কথা বলছে, দেখো কীরকমই, চলো দেখো। এতদিন কথাই বলতো না, তোমরা শুনেই নিলে কিরকম কথা বলে। ও শুধু পাপা বলে না, ও অনেক কিছু বলে, ঠিক আছে, ওগুলো পরে শোনাবো। ততক্ষণে দেখো চিকেনটা কিন্তু আমি কষছি হালকা হালকা জল দিয়ে, ঠিক আছে। আর এত নরম হয়েছিল চিকেনটা, তোমরা ভাবতে পারবে না, সিম্পলভাবে করেছি, এত কষিয়েছি নরম হয়েছে, ঠিক আছে। এক হাতে ফোন ধরে থাকি, তাই অতটা ভালোভাবে নাড়তে পারি না, ঠিক আছে। কি আর করবো, যতটুকু দিই একটু করে নিও। আর লাইটটা না কি বলবো এরকমই কেন হচ্ছে আমি বুঝতেই পারছি না, ঠিক আছে, আপ ডাউন হচ্ছে। তো দেখো চিকেনটা প্রায় কষানো হয়ে কমপ্লিট। এবার কিন্তু আমি জল ঢেলে দেবো, পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দেবো। আর আমরা বাঙালি বস, আলু না খেলে চলে। দেখো পুজো এসে গেছে, কিছু অর্ডার দেবো না তা কখনো হয়? কি আর বলবো, দেখো ড্রেসটা কত সুন্দর এসছে, তাই না বলো? ভালোই এসছে মোটামুটি। এখানে দেখো চিকেনটা খুলে দেখি কেমন এসছে। কালারটা বেশ ভালোই এসছে। এবারে গরম মশলা ফসলা আমি দিয়ে দেব। আর গাইস যা গরম পেলেছে ভাবতে পারবে না, চোখ মুখের অবস্থাটা দেখো আমার শুধু, ঠিক আছে। চলো আজকে দুপুরবেলা ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি, কারণ একটা নিউ জায়গাতে আমি ভিডিও বানাতে যাবো। এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি, দাদা তরকারিটা আমি ঢেলে নিলাম। এবারে খাওয়া স্টার্ট করে দেবো, ঠিক আছে। এটাই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া করে দেখা করছি, দাঁড়াও। এখানে দেখো খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এই ড্রেসটা আমি পরে নিয়েছি। দেখো ড্রেসটা কেমন এসছে, ঠিক আছে। পুরোটা তো দেখাতে পারলাম না। এখানে দেখো ভিডিও বানাতে
চলে এসেছি। আজকে দেখো মেন রাস্তাতে চলে গেছি, ঠিক আছে, ভিডিও বানাতে। তো ভিডিওগুলো ভালো অতটা হয়নি, ঠিক আছে, একদিনই গিয়েছি, এখন আর যাবো না। দেখো দুপুরবেলা তো রাস্তা মোটামুটি ফাঁকা, ঠিক আছে, কেমন মুখের হাল হয়েছে দেখো, কি বাজে লাগছে, ঠিক আছে, আর এত রোদ কি আর বলবো, ঠিক আছে। এখানে দেখো এটা চলে যাচ্ছি ভিডিও বানিয়ে, এটা হচ্ছে বয়েজ স্কুল, ঠিক আছে, বয়েজে। আর দেখো কি দারুণ তাই না লাগছে, মাঠটা দেখো বিশাল বড়, ঠিক আছে, এদিক থেকেই চলে গেলাম, এত দেরি হচ্ছিল যেতে, ঠিক আছে, এদিকে রাস্তাগুলো দেখো, দেখো ঘর পড়ছে কতগুলো। চলো চলো চলে যাই। এখানে দেখো এটা হচ্ছে কি বলবো, এটা আমরা এই পুকুরেই বাসন মাজি কাচা কুচা করি, ঠিক আছে, এই পুকুর ওই যে দেখছো ওইদিকে ওই যে স্নান করা আছে কয়েকটা, ঠিক আছে। আর এখানে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তখন একটা গাছ দেখিয়েছিলাম, ওটা হচ্ছে কাঁকরোল গাছ, আমার বোনু কাঁকরোল একটা পেরেছিল, আর ঠিক আছে, চলো চলো আমার বোনুকে একটু লেবু জল করে দেওয়া যাক, ও এত ভালোবাসে কি আর বলবো। আর রাতের মেনু হচ্ছে এটাই, মুড়ি লঙ্কা পেঁয়াজ মাংসর তরকারি দিয়ে ভালো করে মাখিয়ে, চলো মাখিয়ে নিয়ে খাবো, ঠিক আছে। সো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে থেকো, কারণ আমি অনেক কষ্ট করি, তোমরাই বোঝো, আরও অনেক কিছু শেয়ার করি না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবে।